এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। আরাম খাস, এই জুতা চিনাস, এই কুত্তার বাচ্চা, তোর জুতা মাইরা তোর দাঁত ফালাই দিব, ওকে? একদম জুতা মাইরা দাঁত ফালাই দিব, জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দিব। চাকর বাকর হওয়ার, আমার চাকর হওয়ার যোগ্যতা রাখে? এই কুত্তার বাচ্চা, তোদের মন্ত্রী মিনিস্টার আমি গুণী, একদম জুতা মেরে দাঁত ফেলে দিব। শেখ হাসিনা হলো একটা ক্রেজি, অশিক্ষিত, মূর্খ, অসুস্থ মহিলা। আওয়ামী লীগের ভিতরে কোনো পলিটিক্যাল লিডার নেই, সব মাদার ফাঁকার বাস্টার জারো সন্তানরা আওয়ামী লীগ করে। তারা কখনো লেখাপড়া করে, রাজনীতি করে না। আওয়ামী লীগের মধ্যে কোনো বুদ্ধিজীবী নেই, অসৎ কিছু লোক আছে। আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা চায়নি। আমি মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, অন্যতম মুক্তিযোদ্ধা, অন্যতম সংগঠক, ছাত্র নেতা ছিলাম। আমি দেখেছি কারা যুদ্ধ করেছে। মুজিব বাহিনী দেশ স্বাধীন হওয়ার পর এসেছে, তাদেরকে আমরা 16th ডিভিশন বলি। 16ই ডিসেম্বরের পর দেশে ফিরে এই শেখ হাসিনা বেইমান নিমুখারম ছোট লোকের বাচ্চা, খুনির বাচ্চা, খুনি, ভোট ডাকাত, বেইমান। 28 বছর আগে ভিয়েনাতে এসে আমার পায়ে ধরে সালাম করে দোয়া নিয়ে গেছে। তার ছেলে মেয়েরা তখন ছোট ছিল। তার মেয়ে পুতুলের তখন দুধ উঠে নাই, মানে তখনও ওড়না পড়তে হয় নাই। কথা বোঝাস নাই? সেফুদাকে চিনো না, কিছু না, ফকিন্নির পোলাপান কমেন্ট করো। ফকিন্নির পোলারা জানোস না সেফুদা সম্পর্কে কিছু জানোস? জুতার বাড়ির চোটে ফকিন্নির পোলারা লাগতে একদম দাঁত ফেলে দিব। জুতার বাড়ির চোটে সব দাঁত ফেলে দিব, ওকে? বেশি কথা বলবে না, ওকে?